আমরা এখন আলোচনা করব যে ভেক্টরের দুইটা গুণন আছে, ডট গুণন এবং ক্রস গুণন। তো আমাদের আলোচনাটা হলো যে কেন ডট গুণনে কস থিটা হলেও ক্রস গুণনে হয় সাইন থিটা। এটার উত্তর হলো যে ডট গুণন এবং ক্রস গুণনের ক্ষেত্রে আমরা যদি সবার প্রথমে দেখি যে একটা ভেক্টর আছে আমাদের, ওই ভেক্টরটা কি করতেছে, অপর ভেক্টরের সাথে হলে থিতা গুণ উৎপন্ন করে আছে, তাহলে অপর ভেক্টরের দুইটা উপাংশ হয়, একটা বি কস থিটা ভেক্টরের দ্বিতীয় উপাংশ, আর একটা বি সাইন থিটা ভেক্টরের উলম্ব দিকে উপাংশ। যখন আমরা ডট গুণন নিই তখন এর সাথে কি আসে, এর সাথে আসে তার আনুভূমিক উপাংশ। কি উপাংশ আসে? আনুভূমিক উপাংশ আসে, যেই কারণে এখানে কি হয়, কস থিটা হয়। যখন আমরা ডট গুণন করব তখন কি আসবে? আনুভূমিক উপাংশ, যে কারণে হবে কস থিটা। কিন্তু যখন আমরা ক্রস গুণন করব তখন কি আসবে, যে এ ক্রস বি, তখন জাস্ট আমরা এ এর সাথে কি নিব, অপর যে ভেক্টরটা আছে ওই ভেক্টরের উলম্ব উপাংশ, আর এটা আমাদের কত হবে, বি সাইন থিটা। তাহলে এটা কি আসছে, উলম্ব উপাংশ, যে কারণে আমাদের কি আসছে, বি সাইন থিটা। সুতরাং আমরা বলতে পারি একটা ভেক্টরকে আমরা মূলত আনুভূমিক আর উলম্ব দুই ভাগে ভাগ করতে পারি, বিধায় আমাদের ডট গুণনে আনুভূমিক উপাংশ নেয় কস থিটা, ক্রস গুণনে উলম্ব উপাংশ নেয় সাইন থিটা আসে।